ॐ अज्ञानतिमिरन्धश्रवणाञ्जनशलाकया तत्पुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवं श्रीरूपं रघुनाथान्वितं तं साधुतं साधुतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण प्रदान सहगण ललिता श्री विशाखान्वितं हे कृष्ण करुणा सिंधु जगत बंधु देवते गोपीश्वर गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ओम वृंदाय तुलसी देवै प्रियावै केशवश्च कृष्ण भक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। नीलाचले निवासये नित्यै परमात्मने बलभद्र सुभद्रवां जगन्नाथाय ते नमः। श्रीरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ বিশ্বকরণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেব বৈষ্ণবেব নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। উপস্থিত সকল গৌর ভক্তবৃন্দ, আমি আজকে প্রথমেই অত্যন্ত মিনতি এবং করজোড়ে প্রার্থনা করছি, যার জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমি দর্শন করেছি, আমার আদ্য গুরু মাতা পিতার শ্রীচরণ। তারপরে আমি বন্দনা করছি যার মাধ্যমে আমার এই দূষর জন্ম হয়েছে। প্রথম জন্মটা হলো মায়ের গর্ভ থেকে, দূষর জন্ম হয়েছি আমি এই সুন্দর ভুবনে। দ্বিতীয়বার জন্ম লাভ যার মাধ্যমে করেছেন, যিনি আমাকে আলোর পথে পরিভ্রমণ করেছেন, আলোর পথে অনুসরণ করেছেন, সেই আমার পরমারাধ্য ব্রজধাম নিবাসী বৃন্দাবন তথা শ্রী আমার গুরু মহারাজ, পরমারাধ্য গুরু মহারাজ শ্রীমৎ ব্রজহরিদাস বাবাজির রাতুল চরণে নিবেদন করে আমি শুরু করছি। এবং উপস্থিত আপনাদের সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি আমার মস্তকে ধারণ করে আমি এখানে ব্যাসাসনে বসছি। এখানে উপস্থিত আছেন আমার পরমারাধ্য গুরুদেবের অত্যন্ত প্রিয় স্নেহাস্পদ ছোট বোন, আমার শাশুড়ি মাতা যে জড়জাগতের, যদিও কিন্তু বলাটা অপরাধ, তিনিও আমার এক দীক্ষাগুরুর সাথে যিনি সম্বন্ধ আছেন, উনি আমার গুরু মহারাজের কৃপা ধন্য। ওনার শ্রীচরণে আমি নিবেদন করে আমি এখানে ব্যাসাসনে বসার অভিলাষ মাত্র। এখানে বসে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করার ক্ষমতা, জ্ঞান, ভক্তি আমার কিছুই নেই। শুধু আমার গুরু গৌরাঙ্গের কৃপায়, আমার মাতা পিতার আশীর্বাদ এবং আপনাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপার মাধ্যমে যদি দু চারটা হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করতে পারি, তাতেই আমার সার্থকতা, এখানে বসার সার্থকতা। তা আপনারা যদি অনুমতি দেন
হরি বল। শাস্ত্রে বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। কারণ ভগবান সবচেয়ে খুশি হন বৈষ্ণব বন্দনা করলে। বৈষ্ণব যদি প্রীতি হন, আমার ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীমন মহাপ্রভু, আমাদের কলির অবতার, হ্যাঁ, গৌর সুন্দর আমাদের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, আমরা যার মাধ্যমে আজকের কলির কলহ, কলির অন্ধকারকে দূরীভূত করার জন্য যিনি আমাদের ফিরে আসছেন ভগবান হয়ে, আমাদের মহাপ্রভু গৌর সুন্দর, তিনি সবচেয়ে ভক্তের বাসনা নিয়ে, ভক্তের স্বরূপ হয়ে আমাদের এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য ভগবান হয়ে, তিনি ভক্ত হয়ে আমাদেরকে কৃপা করার জন্য তিনি আসছেন। আমরা কত পরম ধন্য। দেখুন, আমরা অনেকে বলি যে এই কলির কোনো উদ্ধার নেই। কলিতে ঘরে ঘরে কলি, ঝগড়া, অশান্তি, লড়াই, সংঘর্ষ, তাই না? এই কলির মধ্যেই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে এমন করুণা নিয়ে, এমন কৃপা নিয়ে আসেন, যা অন্য যুগে ভগবানেরা টানি আসেন নাই। সত্য, ত্রেতা, দাপর, কলি। আমাদের সনাতন ধর্মের 4টা যুগের কথা বলে। সত্য, ত্রেতা, দাপর, 3 যুগে ভগবান আসছেন। কত যাগ, যজ্ঞ, তপস্যা করো, ভগবানকে মনে রেখে ধ্যান করো, ভগবানকে পাননি। কিন্তু আমার মহাপ্রভু তিনি করুণা নিয়ে, তিনি রাধা কৃষ্ণের 2 ভাব, যুগল ভাবকে একভাবে রূপান্তরিত করে কলিহত জীবকে উদ্ধার করার জন্য তিনি আসছেন, তিনি মহাপ্রভু। আমি আশা করব এখানে অন্য মনস্ক হয়ে গেলে একটু ব্যাঘাত ঘটে, আমার একটু ভালো লাগে না। আমরা একটু মনোযোগ দিয়ে যতক্ষণ থাকি একটু আমরা হরিকথা আস্বাদন করবো। মাতাজিরা কৃপা করে, যদি ভালো না লাগে তাহলে অদমকে ক্ষমা করে দেবেন। আমি পারি না, আমার ক্ষমতা নেই। যতক্ষণ আছে এখানে একটা হরিকথা আস্বাদন করবো, আপনাদের শ্রীমুখ থেকে শ্রবণ করবো। যাই হোক, আজকের এখানে আপনাদের যে ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গটার উদ্দেশ্যটা কি? কেন আসছি আমরা? কোন অভিলাষে আসছি? এখানে উদ্দেশ্য থাকে। বাবাজিরা, মাতাজিরা কি বলেন? উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া কোনো কিছু হয় না। তার উদ্দেশ্যটা হলো, আমার ভাগিনা শ্যামল দেবনাথ, ভারত থাকে আর ভাই কমল দেবনাথ, আমার বোন, আমার ভগ্নিপতির, ওনার পারমার্থিক জগতের কল্যাণের জন্য, ওনার সদগতির জন্য আমরা আজকে এখানে বৈষ্ণব, আপনাদের চরণ ধরি আজকে ওনার সদগতির পাওয়ার জন্য। কারণ আমি পূর্ব বলছি, বৈষ্ণব প্রীতি হলে ভগবান প্রীতি হন। শাস্ত্রী বলে, আমার কথা না, বৈষ্ণবকে ভগবান কত ঊর্ধ্বে রেখেছে। তাহলে বৈষ্ণবের যে গুণগুলি থাকে, একটা বৈষ্ণবের, একজন বৈষ্ণবের 26টা গুণ থাকে, আমার একটাও কিন্তু নাই। আমার, আপনাদের আছে। একজন বৈষ্ণবের যে 26টা গুণ থাকে শাস্ত্রে বলে, ভাগবতে বলে, আমার কিন্তু একটা গুণ না, আপনাদের আছে। সে গুণে গুণান্বিত হয়ে, আমি কিছুক্ষণ আগে বলছি, সর্বজীবের সম্মান জানি কৃষ্ণ অধিষ্ঠান। আমার শ্রী চৈতন্য ভাগবতে ভগবান বলছেন, সকল জীবকে সম্মান দিতে শিখো। আমার সনাতন ধর্ম সকল জীবকে ভালোবাসতে বলে, কাউকে নিন্দা অবজ্ঞা করা যাবে না। মুচিও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আবার সূচিও মুচি হয় যদি কৃষ্ণ। আমরা জাতিভেদ নিয়ে আমরা বাড়াবাড়ি করছি, আমরা বর্ণ প্রথা নিয়ে বাড়াবাড়ি করছি। আমাদের ধর্মের যে 4টা বর্ণ আছে না, কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাই না? তাহলে ব্রাহ্মণরা বলে আমরা বড়, শূদ্ররা বলে সবচেয়ে ছোট, কায়স্থ বলে আমি বড়, হ্যাঁ, ক্ষত্রিয় বলে আমি বড়। এই বড় বড় নিয়ে কিন্তু আমরা আজকে বাড়াবাড়ি
সংজ্ঞা। একজন শুদ্ধ ভক্ত, একজন শুদ্ধ বৈষ্ণবের কাছে কোনো বাড়াবাড়ি নেই। কারণ ভগবানকে যে যাজন করেন, যে রাধা মাধবকে যাজন করে আমার নিতাই গৌরকে যিনি ভজন করেন, তিনি শ্রেষ্ঠ বর্ণ, তিনি শ্রেষ্ঠ ভক্ত। সে কোন বর্ণের, কোন জাতির, আমরা পরম সৌভাগ্য, আমরা এমন এক ভগবান পেয়েছি, আমাদের শ্রীমান মহাপ্রভু। জীবের দুঃখ লাঘবের জন্য তিনি ধারে ধারে ঘুরে বেড়াচ্ছেন। তাই তো তিনি বলেছেন, শাস্ত্রে বলছেন, কি বলছেন, আমার ভগবান গৌর সুন্দর উচ্চ স্বরে কান্দে প্রভু জীবেরও লাগিয়া, চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া। একমাত্র কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, কৃষ্ণই আমাদের এক করুণা সিন্ধু। আমরা বলছি কৃষ্ণকে পাওয়ার জন্য আমার শ্রীমন মহাপ্রভু ভক্ত হয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ, হা কৃষ্ণ হা গোবিন্দ বলে বদনে বলো। একমাত্র মহা ঔষধ, আমাদের এক মহাবেদী। আমাদের জড়তা, ঝড় তুফান, লড়াই, অশান্তি, ছেলে কথা শুনছে না, মেয়ে কথা শুনছে না, বাবা কথা শুনছে না, মা কথা শুনছে না, সব অশান্তি। তো তারপরও মহাপ্রভু বলছেন কোনো চিন্তার কারণ নাই, একবার বদন বলে আমার গোবিন্দ নাম বলো, কৃষ্ণ নাম বলো, একমাত্র কৃষ্ণ নামই তোমাকে মুক্তির পথ দেখাবে। আমার মহাপ্রভু তাই বলছেন, এত জায়গা সম্পত্তি প্রয়োজন নেই, এত ধন সম্পদ প্রয়োজন নেই, এত টাকা পয়সা কিছু প্রয়োজন নেই। 10 পাশে মিলিয়া কীর্তন করো হাততালি দিয়া। আর কি করতে বলেন, আর কি করবে আমাদের ভগবান? অথচ আমরা একবারও সারাদিন আমার আমার আমি 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 তো আমার নেই, আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পদ, আমার জন, আমার ধন, সব আমারই আমার। এই নিয়ে দিন তো শেষ হয়ে গেল। আমার দিন কি হয়ে গেল? সারাদিন শেষ হয়ে গেল। আর ভজন পেলাম কোথায়? আর হরির নাম গুরুর নাম স্মরণ করারই তো সময়টা পেলাম না। তাহলে আমাদের অবস্থা কি আজকে? তারপরও মনে আশা জাগে, আপনাদের মধ্যে ভক্তরা, আপনাদের মধ্যে বৈষ্ণবেরা মাঝে মাঝে হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করলে না, এখানে কি হয়ে যায়, একদম যত অন্ধকারই থাকুক, যত কলুষই থাকুক, সেটা আলোতে পরিণত হয় সাধু সঙ্গের বা বৈষ্ণব সঙ্গের মাধ্যমে। একটা কথা বলছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পরোপকার। বুঝতে হবে এটা, যেহেতু শুনলাম, শ্রবণ করলাম, একটু পরে শেষ হয়ে গেল, ভজন শেষ হয়ে গেল। ভারত ভূমিতে মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পরোপকার। এটা ভাগবত কথা। এই কথার তাৎপর্যটা কি? আমরা যে ভারত ভূমিতে জন্মগ্রহণ করলাম, আমরা ভারত ভূমি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, এভাবে 7টা দেশ নিয়ে একটা মহাদেশ, এই উপমহাদেশ। তো তখন ছিল ভারত উপমহাদেশ। এখন বিভিন্ন স্বাধীন হয়ে আমরা বিভিন্ন দেশ আমরা রূপান্তরিত হয়েছি। আগে একটাই ছিল, এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশ, তাই না? তাইলে মহাপ্রভু বলছেন, এই ভারত ভূমিতে জন্ম তোমার সার্থক। এই জন্য পৃথিবীর অন্যান্য জায়গা থেকে, অন্যান্য দেশ থেকে এই ভূমি অত্যন্ত পূর্ণ। এই জন্য পূর্ণ, আমার এই ভূমিতে আমার মহাপ্রভু আসেন, এই ভূমিতে আমার রাধা গোবিন্দ আসেন, এই ভূমিতে আমাদের সর্বগোস্বামী আসেন, এই ভূমিতে আমাদের যত পৃথিবীতে যত মহাপুরুষ, এই যে নবী, রাসূল, ফেরেশতা, যারা সব ধরনের, সব এখানে মিলন মেলা। দেখুন আমাদের দেশের ভিতরে কত অবিচার হচ্ছে, আমাদের দেশে কত কিছুদিন আগে করোনা ভাইরাস গেলেন। দেখুন অন্যান্য দেশ থেকে আমরা সুরক্ষার মধ্যে আছি না, আমাদের ছিলাম না? কে কৃপা করেছেন? আমরা যেভাবে অপরাধ করছি, আমরা যেভাবে অন্যায় করছি, যেভাবে অনিয়ম করছি, আমাদের বেঁচে থাকার মতন, আমরা ভালো থাকার মতো বিন্দু পরিমাণ আমাদের যোগ্যতা নেই। যারা বাইরে থাকে বসতে পারবেন, দেখুন তারা ধর্ম বিশ্বাস করে না, তারা ভগবানকে, আল্লাহকে, ঈশ্বরকে তারা এগুলো মানার প্রয়োজন নেই, কিন্তু তারা কর্ম করে, সৎকর্ম।
তারা কাউকে কোনো প্রতারণা করে না, তারা কাউকে অবজ্ঞা করে না। চুরি ডাকাতি বা প্রতারণা কেমন জিনিস তারা শিখে নেয়, মিথ্যা কথা কেমন জিনিস শিখে নেয়। কিন্তু আমি বারবার বলি সেই কথার ভিতরে যে দেখুন তারপর তাদের নীতি কতটুকু, তাদের মূল্যবোধ কতটুকু। আর আমরা ধর্মের দোহাই দিয়ে আমরা কি করছি আজকে দেখুন। আমরা বাবাকে ঠিক মতো খাবার দিচ্ছি না, আমার মাকে ঠিক মতো খাবার দিচ্ছি না। আমি একটু পয়সা হয়ে গেছে আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, কি করছি? যার জন্য পৃথিবী দেখলাম, দর্শন পেলাম, সেই মাতা পিতাকে আমি, মা বাবা কি চাই গো মা? তারা কি চায়? তারা সন্তানের একটা হাসি মাখা একটা মা ঢাক বাবা ডাকটা চায়, এটাই তো সন্তুষ্ট। তাহলে রামকৃষ্ণ পরমহংসদেব বলছিলেন, কি বলছিলেন? জননী জন্মভূমি স্বর্গাদপি, মানে মা কি জন্মভূমি এবং মা স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। আমরা স্বর্গে যেতে চাই, স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ কে? আমার জন্মস্থান এবং আমার মা। কেন বললাম কথাটা? আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, ছেলেটা ভাবার প্রতি বিশাল, মাকে বৃন্দাবন, আপনারা সবাই কৃপা করবেন, মাকে পাসপোর্ট করে বিশাল বৃন্দাবন ঘুরে নিয়ে আসছেন। আমি কুমিল্লাতে চাকরি করি, আমাকে বললো মামা মাকে একটা পাসপোর্ট ভিসাটা প্রসেস করে দেন। তা আমাদের ক্ষমতা নেই, আমার গুরু গৌরাঙ্গের কৃপায় উনি বৃন্দাবন দাম দর্শন করে আসেন। দেখুন, প্রতিটি গৃহের মধ্যে এমন সন্তান থাকা দরকার, এমন সন্তান থাকা প্রয়োজন। কারণটা হলো গয়া কাশী বৃন্দাবন শাস্ত্রে বলছে, প্রভাতে উঠিয়া দেখো নিত্য নারায়ণ, কেন কাই করো কেন তীর্থের কারণ। আমি প্রভাতে উঠিয়ে দেখি নিত্য নারায়ণ, আমার যুগল স্বরূপ আমার হৃদয়ঙ্গম করে, এখানেই তো আমার তীর্থ ভ্রমণ, আমার ধাম দর্শন হয়ে যায়। প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা কেন তীর্থে যাই? আমরা কেন ধামে যাচ্ছি? এখানে যদি নিত্য এখনই হয়ে যাচ্ছে, কেন যাচ্ছি? শাস্ত্রে বলছে একজন শুদ্ধ ভক্ত, একজন শুদ্ধ বৈষ্ণব যদি গৃহে আসে, শুদ্ধ ভক্ত যদি দর্শন হয়ে যায়, তাহলে তীর্থর মহাতীর্থের কোনো প্রয়োজন নেই। তাহলে তো আমরা যাচ্ছি, কারণ ওইখানে একটা সাধুদের একটা মিলন মেলা হয়, বৈষ্ণবদের একটা মিলন মেলা হয়। এখানে আমরা অনেক কিছু সাধুদের মুখ থেকে, সাধুদের শ্রীমুখ থেকে তাদের দর্শনও পবিত্র হয়। এই যার গুণ, এত শুদ্ধ ভক্ত, শুদ্ধ বৈষ্ণবের যে ক্রিয়া, তার আচরণ, সেকে দর্শন পেল, ভগবানের চিন্ময় স্বরূপ হৃদয়ের ভিতরে জাগ্রত হয়। এটি বৈষ্ণব সঙ্গ, এটি ভক্ত সঙ্গ। তাহলে এইভাবে মাঝে মাঝে বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ অভিলাষ করতে হবে। আমরা অনেক অর্থ উপার্জন করি, অনেক ইনকাম করি, কার জন্য? কেন? নিয়োজনের সাথে যাব, সুন্দর অট্টালিকা, সুন্দর বাড়ি গাড়ি আপনাকে নিয়ে যাবো, সেগুলা কেন করছি? ব্যালেন্স করে, মোবাইলে ব্যালেন্স কোথায়? আমরা মোবাইলে যদি 50 টাকা ভরি তাহলে কথা বলতে পারবো, তাই না? মোবাইলের ব্যালেন্স শেষ। তাহলে আমাদের যে অর্থ উপার্জন করি, এই অর্থ উপার্জনের ব্যালেন্স থেকে আমি কিঞ্চিত পরিমাণে আমি সাধু সঙ্গের জন্য, বৈষ্ণব সঙ্গের জন্য, আমার রাধা মাধবের জন্য, গুরু গৌরাঙ্গের জন্য যদি 1 টাকা খরচ না করতে পারি, তাহলে সেই শাস্ত্রে বলছে এই অর্থ অনর্থ হয়ে যায়। অর্থটা কি হয়ে যায়? অনর্থ হয়ে যায়। আমার গুরু মহারাজজি রাধাকুণ্ড থেকে বারবার বলতে, বাবা আগে সদাচার পরায়ণ হও। বেশি দূরে নয়, এই হৃদয়ের ভিতরে মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ে চেয়ে কোনো কাবা মন্দির নাই। দেখুন, আমরা অনেক দৌড়াদৌড়ি, অনেক ঘোরাফেরা করি। আমি সব জায়গায় একটা কথা বলি যে মায়েরা কাঁথা সেলাই করেন, হ্যাঁ, নকশি কাঁথা সেলাই করেন না, কিন্তু কাঁথার শুয়ের সাথে যদি আপনার যদি দড়িতে রশিতে গিট্ট না দেয়, তাহলে সেই কাঁথা সারাদিন সেলাই করা যাবে, কিন্তু কাঁথার সেলাই করা হবে না। তাহলে এত নাম, এত তপস্যা, এত ভজন, এত সাধন, এত কিছু করছি। অনেকে প্রশ্ন আসতে পারে, বাবাজি
এগুলি কোথায় যাচ্ছে? তো কাজ হচ্ছে না। এত একাদশী থাকি, এত হরিকথা আস্বাদন করে, এত সাধুসঙ্গ, কিন্তু ঘরে তো পরিবর্তন হচ্ছে না, সংসার তো পরিবর্তন হচ্ছে না, ডেভেলপ হচ্ছে না, তাহলে অশান্তি হচ্ছে। কারণটা কি? ওই কাঁথা কিন্তু সেলাই করছি, কিন্তু গিফট কিন্তু ঠিক মতো তত্ত্ব কথা এগুলো না, গিফট দিচ্ছি না। কোন গিফটটা? এটা হচ্ছে আমার হৃদয়ের কলুষিতটাকে আমি দূর করে আমি সুন্দর বন্ধন করতে পারছি না। হ্যাঁ, তাহলে কিভাবে হবে? মনের একাগ্রচিত্তে গীতায় স্পষ্ট ভগবান বলছেন, পত্র পুষ্প ফল জল, পত্র পুষ্প ফল জল দিয়ে ভক্তি সহকারে যে আমাকে নিবেদন করে, আমি সেটাই গ্রহণ। আবার তাও বলছে, যে যথা মাং প্রবর্তন্তে তাং স্তৈব বজামহং মম মম বর্তানুবর্তন্তে মানুষ্য পার্থ সর্বসা। ভগবান বলছেন, যে যেভাবে আমাকে ভজন করে, আমি তাকে সেভাবে ভজন ফল প্রদান করি। আমি যদি কর্ম না করি, তাহলে জনগণ বিপদগামী হয়ে যাবে। ভগবান কে অর্জুন বলছিল, হে প্রভু, তুমি ভগবান হয়ে তুমি কর্ম করছো। ভগবান কর্ম করেননি আমাদের জন্য? করছেন না? তার জন্য, আমাদের জন্য। তাহলে প্রশ্ন আসতে পারে, ভগবান যিনি অনাদির আদি গোবিন্দ, ব্রহ্ম সংহিতায় ভগবান বলছেন, ভগবান সংজ্ঞা দিয়েছেন, আমরা বলি সৃষ্টিকর্তা ব্রহ্মা, ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। কেমন? যে ব্রহ্মা আমাদের সৃষ্টিকর্তা বলি আমরা, সেই ব্রহ্মই ভগবানকে বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। সৎ চিৎ আনন্দ, তিনটা গুণ এখানে। সৎ চিৎ আনন্দ। সৎ, সৎ মানে সত্য, সবসময় সত্য। চিৎ, চিন্ময় ভাব, যে চিন্ময় শক্তির অধিকারী, সে চিৎ। আনন্দ, আনন্দ তো সবসময়, সবসময় আনন্দ। এই তিনটা গুণে গুণান্বিত কে? একমাত্র ভগবান। তাহলে ভগবান কি চান? পত্র পুষ্প ফল জল। আর তাও যদি না দিতে পারেন, তাহলে আমরা কি চাই? ভগবান কি বলছে? তাহলে ভক্তের হৃদয়ের সেই নয়নের জল দিয়ে আমাকেই যদি নিবেদন করো, আমি সেই প্রসাদ আস্বাদন করি, বিভক্তের প্রসাদে আস্বাদন করি। তাহলে আমাদের এই মনুষ্য জীবনটা, চৈতন্য ভাগবতী তাও বলছেন, কি বলছেন? এই বিশ্ব ব্রহ্ম জুড়িতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা। আমরা পরম সৌভাগ্য, আমরা গুরু কৃষ্ণের কৃপার মাধ্যমে, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনি এক। শাস্ত্রে বলে না, গুরু কৃষ্ণ বৈষ্ণব কোনো অভিন্ন নয়। কারণটা হলো, একটা ক্লাসে যখন টিচার থাকে, শিক্ষক থাকে, তো ছাত্র যদি না থাকে, স্টুডেন্ট যদি না থাকে, তাহলে শিক্ষক কি পড়াবে? কাকে পড়াবে? তাহলে এই বিশ্ব ব্রহ্মজনিতে যে ভগবান, যদি আপনাদের মতো ভক্ত না থাকে, তাহলে কাকে নিয়ে তিনি লীলা বিলাস করাবেন? তাই তো বলছেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। দেখেন, ভক্তকে ভগবান শিরে ধারণ করেছে। আপনারা পাইছেন না? ভগবান যখন মাথায় যখন যন্ত্রণা পীড়া হয়েছিল, তখন নারদকে বলছিল, হে নারদ, আমার সেই পীড়া যন্ত্রণা হয়েছে, যাও আমাকে ওষুধ এনে দাও। নারদ বলছেন, প্রভু তুমি বিশ্বকর্তা, তুমি সারা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের তুমি মালিক, তোমার উপরে ডাক্তার কি, কবিরাজ কি এবার তোমাকে রোগ সারাবে? তুমি কি বলছো প্রভু? ছলনা করছো নাকি? নারদ তো ভগবানের অত্যন্ত ভক্ত ছিল, প্রিয় ভক্ত না? তখন নারদ বলছেন, প্রভু কি করছো তুমি? হ্যাঁ, আমার ওষুধ লাগবে, আমার যন্ত্রণা সারবে না। তোমার কি ওষুধ চাই প্রভু? একমাত্র আমার মহা যে বেদনা, আমার যন্ত্রণা হয়েছে,
সেই যন্ত্রণাকে নিরলস পাওয়ার জন্য আমার ভক্তের চরণ ধুলি প্রয়োজন। নারদ বলে, কি বলো প্রভু, ভক্তের চরণ ধুলি তুমি ভগবান তোমার মস্তকে যাবে? তা হতে পারে না। ভগবান নারদকে বললে, যাও একটু দেখে আসো, কোথায় পরিক্রমা করে আসো, যে ভক্তে আমার চরণ তুলে দিতে পারে, আমার মস্তকে দিলে আমার মাথার পীড়া, আমার মাথার ব্যথা সাথে সাথে হয়ে যাবে। তো নারদ দেখছে ভগবানের প্রিয় ভক্ত, আমার ভগবানের কিন্তু মাথা সারাতেই হবে, যন্ত্রণা সারাতে হবে। সে নারদ ছুটে চলে গেলেন কোথায়? যে ব্রজধামে, ব্রজবাসী বৃন্দাবন। বৃন্দাবন যাওয়ার পরে মানে সংক্ষেপে আমি আলোচনা করে নিচ্ছি। আলোচনা বিশদভাবে করতে গেলে অনেক সময় প্রয়োজন, শুধু সংক্ষেপে। তো বৃন্দাবন যখন গেলেন, ব্রজবাসীকে বললেন, হে ব্রজবাসী, আমার ভগবান গোবিন্দর তো মাথার পীড়া হয়েছে, মাথার যন্ত্রণা হয়েছে, তোমাদের চরণ ধুলি যদি দাও কৃপা করে, তাহলে আমার গোবিন্দের সেই মস্তকের সে মাথা ধরা পীড়া সেরে যাবে। এর আগে নারদ কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন মঠ, বিভিন্ন জায়গায় পরিক্রমা করে সবাই গিয়েছিলেন, কিন্তু কেউ তো দিচ্ছেন না। ভগবানকে কিভাবে দেওয়া যায় আমার চরণ ধুলি? কিন্তু ব্রজের গোপীরা, যে ব্রজবাসীর যে ভগবান যেখানে লীলা বিলাস করে সূত্রপাত শুরু করেছিলেন, সেই ব্রজবাসীরা যখন শুনলেন আমার ভগবান, আমার গোপাল, আমার কানাইয়ের পীড়া হয়েছে, কি লাগবে নারদ তুমি বলো, দ্রুত বলো। চরণ ধুলি, হ্যাঁ কত বস্তা চরণ ধুলি লাগবে, কত কিছু লাগবে। এই ব্রজের হাজার হাজার লক্ষ লক্ষ চরণ ধুলি নিয়ে অনেক ব্রজবাসীদের চরণ ধুলি দিয়ে বস্তার আকারে ধারণ করে নারদ ছুটে চললেন গোবিন্দর কাছে। বললো, হে প্রভু, তোমার হৃদয়ের মনে কোথায়, যাকে তোমাকে ধ্যানে চিন্তায় চেতনা, হা কৃষ্ণ, হা গোপাল, হা গোবিন্দ, তোমাকে নিয়ে যে সারাক্ষণ সে ভাবছে, সেই ব্রজবাসীরা তাদের চরণ ধুলি তোমাকে সাথে সাথে দিয়ে দিয়েছে, এবার না। ভগবান তো লীলা করছেন, শব্দতে অন্তর্জান, শব্দ জানেন, সাথে সাথে সেই ব্রজের ধুলা, সেই ব্রজের ধুলা, গোপীদের ধুলা ভগবান সাথে সাথে মস্তকে ধারণ করলেন, আর মাথার যন্ত্রণা ক্রিয়ার সাথে সাথে দূরীভূত হয়ে গেলেন। তাহলে কি প্রমাণ পেলাম আমরা? দেখুন, ভক্তকে ভগবান কত ভালোবাসেন, ভক্তের চরণ ধুলি দিয়ে ভগবান সুস্থ হয়ে গেছে। তাহলে ভক্তের মতো ভক্ত হতে হবে। কেমন ভক্ত? সে সব সময় শুধু গোবিন্দর চিন্তা করবে। এবার প্রশ্ন আসতে পারে, বাবাজি সাধু, সবসময় গোবিন্দ চিন্তা করলে আমার সংসার চালাবে কে? হরি বল, রাধে রাধে। আমি যদি সারাক্ষণ গোবিন্দ চিন্তা করি, সারাক্ষণ নাম জপ করি, কীর্তন করলাম, তাহলে আমার সংসার চালাবে কে? না, শাস্ত্রে তা বলে নাই। কি বলছে? কর্মটাকে আগে করো। যে কর্মী করেন না কেন, করি না কেন, কর্মকে প্রাধান্য দিয়ে এখানে হৃদয়ে কৃষ্ণ নাম, হৃদয়ের গুরুদেবের নাম, হরিকথা, কৃষ্ণ কথা, মাঝে মাঝে সঙ্গ লাভ করা, এটা পূর্ব জন্মের স্বীকৃতির প্রয়োজন হয়, সবার দ্বারা হয় না, সবার দ্বারা হয় না। আপনাদের পরম সৌভাগ্য, আমি ব্যক্তিগতভাবে পরম সৌভাগ্য এই জন্য যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়ে আজকে জীবনে অনেক কিছু শিক্ষণীয় শিখছি, শেখার চেষ্টা করছি। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় পাওয়া। আমরা সংসার করি, আমরা গৃহের কর্ম করি, আমরা যাই করি না কেন, আমাদের ধারণ করতে হবে কৃষ্ণই একমাত্র আমাদের ভগবান। তাইলে আমরা ভগবানকে পাওয়ার জন্য স্তর থাকি। আমরা আগে নিতাই গৌরের ভজন করতে হবে। এই যে আপনারা ভজন গেলেন, তুলসী মহারানীর ভজন করতে হবে। তুলসী মহারানী সন্তুষ্ট হলে পরে আমার ব্রজে রাধা গোবিন্দ সন্তুষ্ট হয়। তাহলে আমার নিতাই গৌর যদি সন্তুষ্ট হয়,
তাহলে আমার রাধা গোবিন্দ, আমার গৌর নিতাই সন্তুষ্ট হলে পরে আমার ভগবান কৃষ্ণ খুশি হবেন। এর জন্য আমাদের কি করতে হবে? কত নিয়ম পালন করতে হবে। যে কোনো যে রাষ্ট্র পরিচালনা করতে যেমন সংবিধান প্রয়োজন, একটা অনুশাসন প্রয়োজন, রীতিনীতি প্রয়োজন, তেমনি আমাদের ভক্তি অনুশীলনের জন্য সংবিধানও রয়েছে। যে সংবিধান হচ্ছে